শাহাদাতের প্রস্তুতি। তিনি সুনিশ্চিত ছিলেন আমার লালাটে শাহাদাত সুনির্ধারিত হয়ে আছে, কারণ তিনি নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে তার শাহাদাতের ভবিষ্যৎবাণী শুনেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় ধৈর্য ও দৃঢ়তা প্রদর্শনের ওসিয়ত করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওসিয়তের উপর পূর্ণ অবিচল ছিলেন। এদিকে বিদ্রোহী দল চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেয়। তারা জানতো যে কয়েকদিনের মধ্যে হজের সময় শেষ হয়ে যাবে, আর হজের সময় শেষ হয়ে গেলে লোকজন মদিনায় চলে আসবে। তখন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাবে। শাহাদাত বরণের দিন তিনি রোজাও রেখেছিলেন। দিনটি ছিল জুমাবার। এক সময় হঠাৎ তার দু চোখে তন্দ্রা নেমে আসে। তিনি স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ এনেছেন। তাকে বলছেন, ওসমান জলদি করো, আজকের ইফতার আমাদের সাথে করবে। অপর এক বর্ণনায় উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজ আমার সাথে জুমা আদায় করবে। তিনি জাগ্রত হয়ে সম্মানিতা স্ত্রীকে বললেন, আমার শাহাদাতের সময় নিকটবর্তী, বিদ্রোহী দল আমাকে হত্যা করে ফেলবে। তিনি বললেন, আমিরুল মুমিনিন, তা হতে পারে না। তিনি বললেন, এটা আমি স্বপ্নে দেখেছি। তারপর তিনি পূর্বে খরিদ করা পায়জামা চেয়ে পরিধান করেন। ইতিপূর্বে তা পরিধান করার সময় পাননি, আজ তা পরিধান করেন। নিজের 20 জন গোলামকে ডেকে আজাদ করলেন। এরপর আল্লাহর যে কালাম তিনি সারা তেলাওয়াত করেও পরিতৃপ্ত হতেন না, আজ এই কঠিন মুহূর্তেও তার প্রতি মনোযোগী হলেন। কোরআন মাজিদ খুলে মগ্ন হলেন তেলাওয়াতে। সত্যিই তিনি নিবেদিত প্রাণে তেলাওয়াতে মগ্ন ছিলেন। সে সময় দুনিয়ার কোনো কিছুর প্রতি তার খেয়াল ছিল না। অন্যথায় আপনারাই চিন্তা করুন, এরূপ মহা সংকটপূর্ণ অবস্থায় যখন চতুর্দিকে রক্ত পিপাসু বিদ্রোহীরা সুসজ্জিত হয়ে আছে, যে কোনো মুহূর্তে প্রাণঘাতী হামলা হতে পারে, এরূপ অবস্থা আমাদের কারো হলে তার কি তেলাওয়াত করতে মন চাইতো? প্রাণ হতো ওষ্ঠাগত, ভয়ে জিহ্বা শুকিয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ একাগ্রতা ও বিনয়ের সাথে জীবনের শেষ তেলাওয়াতে মগ্ন হলেন। কি অপূর্ব স্বাদই না তিনি উপভোগ করছিলেন সেই তেলাওয়াতে। অথচ তার দৃঢ় বিশ্বাস ছিল, এ আমার জীবনের শেষ তেলাওয়াত। ইত্যবসরে বিদ্রোহীরা অতর্কিত হামলা করে বসে। হামলা প্রতিহত করতে গিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গোলাম কানবর আহত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কনিষ্ঠ পুত্র মুহাম্মদ ইবনে আবু বকর সকলের মাঝে ছিল। সে সামনে অগ্রসর হয়ে তার দাড়ি ধরে জোরে টান দেয়। এ দৃশ্য দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, আজ তোমার পিতা জীবিত থাকলে তিনি তোমার এই আচরণ পছন্দ করতেন না। সে লজ্জিত হয়ে পেছনে সরে যায়। তারপর কেনানা ইবনে মিশর সামনে অগ্রসর হয় এবং সজোরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তিনি লুটিয়ে পড়ে যান। তখনও তার মুখ থেকে নিঃসৃত হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি এক আল্লাহর উপর ভরসা করি। এরপর সৌদান ইবনে হামরান মুরাদি দ্বিতীয় আঘাত করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। এক পশু ব্যক্তি আমর ইবনে আল হামাস হযরত যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্যোতির্ময় বক্ষে চড়ে বসে 9 বার পবিত্র দেহে বল্লম দিয়ে 9টি আঘাত করে। এক হতভাগা অগ্রসর হয়ে তরবারি দিয়ে আঘাত করে। অনুগত স্ত্রী হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত বাড়িয়ে আঘাত প্রতিহত করতে চান। তাতে তার হাতের 3টি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরও আঘাত থামেনি। ওই আঘাতে হযরত যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন প্রদীপ নিভিয়ে দেয়। তার জীবন প্রদীপ নিষ্প্রভ হয়। মুসলমানদের ভাগ্য ফুটো হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাদের একতা। বস্তুত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুনের জন্য কোষমুক্ত তরবারি আজও কোষবদ্ধ হয়নি। ফিতনা ফাসাদের দরজা উন্মুক্ত হয়েছে এমনভাবে যা কিয়ামত পর্যন্ত উন্মুক্তই থাকবে। অপূর্ব শাহাদাত। হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আপনার কি অপূর্ব শাহাদাত নসিব হয়েছে? আপনি ধৈর্য ও সহনশীলতার এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে তার নজির নেই। তার রক্তপাত করা হয়েছে, সেদিনই 20 জন গোলাম আজাদ করেছেন। জুমার দিন রোজা অবস্থায় ছিলেন। কিছুক্ষণ পূর্বে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হয়েছে। মগ্ন ছিলেন আল্লাহর কালাম তেলাওয়াতে। তার প্রবাহিত রক্ত পতিত হয়েছে কোরআন মাজিদের পাতায়। কিয়ামত দিবসে যখন নিরঙ্কুশ ইনসাফের আদালত কায়েম হবে, সেখানে ইনসাফ ছাড়া আর কিছুই হবে না। তখন বিভিন্ন লোক নিজের বিভিন্ন নেকি ও কোরবানি নিয়ে উপস্থিত হবে। তাদের মধ্যে শহীদগণও উপস্থিত হবেন, কিন্তু কোনো শহীদের শাহাদাতের সাক্ষ্য দিবে তরবারি ধার, কারো শাহাদাতের সাক্ষ্য দিবে বর্ষার তীক্ষ্ণ ফলা, কারো ফাঁসির রশি, কারো মাটির বিছানা, কারো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, কারো বন্দুকের গুলি। কিন্তু হে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কত ভাগ্যবান শহীদ! আপনার শাহাদাতের সাক্ষ্য দিবে আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহর পাকরাও। কোরআন মাজিদের যে আয়াতে কারিমার উপর তার পবিত্র রক্ত পতিত হয়েছে তা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তবে শীঘ্রই আল্লাহ আপনার পক্ষ হতে তাদের সাথে পূর্ণ বোঝাপড়া করবেন, আর তিনি সব কিছুই শোনেন, জানেন। উপরোক্ত আয়াতের ভাবানুবাদ করা হলে বলা যায়, আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশোধ নেবেন। আর আল্লাহ তাআলার প্রতিশোধ তো প্রতিশোধই। তিনি যেভাবে প্রতিশোধ নিতে পারেন, অন্য কেউ নিবে কিভাবে? আল্লাহ তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘাতকদের থেকে এমনভাবে প্রতিশোধ নিয়েছেন, ইতিহাসে তা প্রবাদ। আর হজরতের পবিত্র হেরেমে হস্ত প্রসারিতকারীরা তো জ্ঞানীদের জন্য বড় শিক্ষার পাত্র। সুতরাং মুহাম্মদ ইবনে আবু বকরকে তার প্রতিপক্ষ গাধার চামড়ায় মুড়িয়ে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেয়। আবু কিলাবা বলেন, আমি সিরিয়ায় এমন এক ব্যক্তি দেখেছি যার উভয় হাত পা কাটা ছিল। সে চিৎকার করে বলছিল, হায় দুজখের আগুন, হায় দুজখের আগুন। আমি জিজ্ঞেস করলাম, আগুন কোথায়? সে বলল, আমাকে ভেতর থেকে পোড়ানো হচ্ছে, তোমরা তা দেখতে পাবে না। আমি জিজ্ঞেস করি, তুমি কে? সে বলল, আমি হতভাগাই হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হজরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপেটাঘাত করেছি। আমাকে তিনি অভিশাপ দিয়েছেন, পরিণামে আজ আমার এ দুরবস্থা। ইয়াজিদ ইবনে হাবিব বলেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হামলাকারী সবাই উন্মাদ হয়ে যায়, কেউ এর থেকে বাঁচতে পারেনি। বর্বরতার পরিসমাপ্তি। জুমার দিন আসরের সময় শাহাদাতের নির্মম ঘটনা ঘটে। 2 দিন পর্যন্ত মৃতদেহ বিনা দাফন কাফনে পড়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারে কিয়ামত বয়ে যাচ্ছিল। অপরদিকে চলছিল বিদ্রোহীদের রাজত্ব, আধিপত্য। তাদের ভয়ে প্রকাশ্যে দাফন করার সাহস কারো হয়নি। রবিবার দিন গত হয়ে যায়। রাতে কতিপয় নিবেদিত প্রাণ জীবন বাজি রেখে দাফন কাফনের সাহস করে বিনা গোসলে রক্তরঞ্জিত কাপড়ে মজলুম শহীদের মৃতদেহ তুলে নেন। এরপর ইসলামের এই হিতাকাঙ্ক্ষী কবুল হতে মরক্কো পর্যন্ত বিশাল রাজত্বের অধিপতির জানাজার নামাজ পড়ে মাত্র 17 জন। বিশাল রাজত্বের অধিপতির জানাজার নামাজ পড়ে মাত্র 17 জন। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিক্রিয়া। হযরত সাহাবা ইকরাম ও সাধারণ মুসলমানের অবস্থা তো সংকীর্ণ হতে থাকে, কিন্তু তারা কেউ চিন্তাও করেননি বিদ্রোহীরা এ সীমায় পৌঁছে যাবে আর মদিনায় হারামের সম্মানও ধুলায় মিশিয়ে দিবে। সাহাবীদের মধ্যে যিনি এ খবর শোনেন, তিনি হতভম্ব হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ খবর জানার পর দুহাত তুলে বলেন, হে আল্লাহ, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুন থেকে মুক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে লোক সকল, এ জুলুমের কারণে তোমাদের উপর উহুদ পাহাড় পতিত হওয়াই শ্রেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বজ্ঞানী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, আহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যায় ইসলামে যে ফাটল ধরেছে তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। হযরত ওসমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যায় সকলেই অংশগ্রহণ করলে লুত জাতির মতো সকলের উপর আসমান থেকে পাথর বৃষ্টি বর্ষিত হতো। আবু হুমাইদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করেন, আজীবন হাসি মুখ দেখব না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আহা, আজ তো আরবের শক্তির জবনিকাপাত ঘটল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওসমান নির্যাতিত হয়ে নিহত হয়েছেন। আল্লাহর কসম, তার আমলনামা এখন বিধৌত কাপড়ের মতো পবিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা তো শোচনীয় হয়ে যায়। যখনই এ ঘটনা আলোচনা করা হতো তিনি অঝরে চিৎকার করে কাঁদতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তমাখা জামা ও হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কর্তৃত আঙ্গুল সিরিয়ায় হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছে যায়। যখন জনসমাবেশে জামাটি খোলা হয় এবং আঙ্গুলগুলো দেখানো হয় তখন শোকের মাতম শুরু হয়ে যায়। চতুর্দিক থেকে প্রতিশোধ স্লোগান আসতে শুরু করে। আমার বন্ধুগণ, এই মর্মান্তিক ঘটনা শত্রুদের ষড়যন্ত্র এবং ইহুদিদের ইন্ধনে সংঘটিত হয়েছে। ইসলামের শত্রুরা আজও মুসলমানদের মধ্যে পরস্পরে যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্মমতার উপর অশ্রু বর্ষণ এবং মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ধূর্ত ইহুদিদের এজেন্টদের ষড়যন্ত্র থেকেও সতর্ক হওয়া অতি জরুরি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।